আমরা হলাম ভূত। দুইটা জলজন্ত ভূত পালিয়ে গেল, তোরা কি করতেছিস? তার থেকে আমি তোমার বাংলা মত দিচ্ছি, তুমি এক কাজ করো, ওই টিলের মধ্যে বাংলা মত দিয়ে রাখো। এই যে জনাব লুল্লু ভূত, আপনার জন্য আমরা কঠিন খেজুরির রস দিয়ে আইছি। রস শেষ। এই তোরা রাসারাসি থাম, আমি রস খাবো, আমার জন্য আরো রস নিয়ে আয়। আরে লুল্লু ভূতের মনে হয় নেশায় ধরিছে। এই কিডা কলই কথা, কিডা কলই কথা, আমার এই সামান্য রসে নিশা হয় না। শোন, আমি যখন বাইসে ছিলাম তখন প্রতিদিন বাংলা মদ খাতাম। এই খাতি খাতি লিভার পয়সে ক্যান্সার হয়ে আমি মারা গেছিলাম। কিন্তু আমি তো এখন ভূত, আর ভূতরা কখনো মরে না। আমি এখন ইচ্ছা মতো স্বাদ মিটাইয়ে রস খাবো। দে দে আমার রস আইনে দে। জনাব লুল্লু ভূত, সবই তো ঠিক আছে, কিন্তু পৃথিবীতে যে রস আনতে গেলে আমাকে মেলা কষ্ট হয়ে যায়, আমরা পারবো না। আমাকে মাফ করে দেন লুল্লু ভূত। খামোশ বেয়াদব ভূত, তোরা যদি এইবার আমার জন্য রস নিয়ে আসতে পারিস তাহলে তোদেরকে আমি পুরস্কৃত করব, স্পেশাল পাওয়ার দেব। আচ্ছা ঠিক আছে জনাব লুল্লু ভূত, আপনার আদেশ আমাকে কাছে হুকুমের সমান। আরে এটা আসলে কি, আমাকে তো পৃথিবীতে যায় আসতে সময় লাগে, আমাকে কিন্তু এবার 3, 5, 6 দিন লাগতে পারে। কোনো সমস্যা নেই, তোরা রস নিয়ে আসতে পারলেই হলো। যা আমার চোখের সামনে দিয়ে যা, রস নিয়ে আয়, আমি রস খাবো। ঠিক আছে। उम्मत परेशान। তোরা এত পরেশান কেন, আমারে খুলে বল। বাবা, আমাকে গ্রামে কোয়ান্তে দুইটা ভূত আইসে একবার মাথায় ফেলাচ্ছে, এই জন্য আপনারা ডাইকে নিয়ে আসলাম। বুঝলাম, তাহলে কার সাথে কি ঘটেছে আমারে খুলে বল। বাবা, ওরা আমার খেজুর গাছের সব রস খায় যাচ্ছে। এই তো সেই দিন আমার এইরকম ভয় দিছে, আমি তো মরেই যাচ্ছিলাম। হ্যাঁ বাবা, এই তো সেদিন রাত্রির বেলা আমি আমার ছোট বউর জন্য রসে ভিজানো পিঠা নিয়ে যাচ্ছিলাম। শালা দুই ভূত ভাঙতে আইছে আমার এমন ভয় দিছে রে বাবা, আমার ভয় দিয়ে ওই রসে ভিজানো পিঠা নিয়ে গেছে। সেই ভয়তে বাবা আমি এখন চুরি চাচ্ছিলাম, সাইরে দিছি, কিছু একটা করেন বাবা। বাবা, এই সেই দিনকের রাত্রি ভূতি আমাকে সবাই এমন ভয় দিছে, তারপরে সন্ধ্যার পর ভূতির ভয়তে কেউ আমরা ঘরের থেকে বেরোতে পারতেছি না। বাবা, আপনি আমার একটা সমাধান দেন। উম্মত পেরেশান, কার এত বড় সাহস আমার এলাকায় এসে তাবালিং করে, দেহি তো। ও মা, ও তান্ত্রিক মশাই, ওর মধ্যে কি দেখতেছেন? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না।
ওরে এতক্ষণ তো আমি 144 পিতে দিয়েছি নরমাল প্রিন্ট, এখন তোকে 4K দেখাবো ফুল এইচডি। উম্মত পেরেশান। এই তো বাবা, এই যে সেই দুই ভূত ইরান মানে সেদিন ভয় দিয়ে বাইরে বেলায় দিছিল বাবা, একে কিছু একটা করেন বাবা। এই দুইটা আচ্ছা তোরা যার যার বাড়ি চলে যা, এই দুইটার ব্যবস্থা আমি নিচ্ছি। উম্মত পেরেশান। আচ্ছা ব্রেক মারে কেউ? আরে একটু কড়া ব্রেক হয়ে গেছে। শোন, আমাকে তখন পৃথিবীতে প্রচুর সময়, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। শোন, এই জন্য আমি বলছিলাম কি, ওইসব রস মাস পিঠে মিঠে পরে আমরা আগে গ্রাম বাংলা ঘুরবো, মরার পরে তো আর এরকম ঘুরতে পারিনি। হয় হয়, আমরা মরার আগে কত কিছু দেখেছি পৃথিবীতে, এখন তো খালি ওই ভূতপুরীর ওই ভূতগুলোরে দেই। জঙ্গলের মধ্যে মোটরসাইকেল রাখতে পারি, তারপরে ঘুরবো, হাইটে হাইটে ঘুরবো। এলো শেষ হয়ে গেছে। ওরে বাবা রে না, ওই দিনকার রাত্রি বুতি আমাকে যে বই দেখাইছে, কোনো মতে হাতে জীবনটা নিয়ে বাড়ি আইছি। ভাই আমি আর রসটা চুরতে যাবো না, তুই পারলি যা। আরে বেডা কি যে কটাও কে মেম্বার সাহেবের তান্ত্রিক ব্যাপার লইছে ভূত তাড়ানোর জন্য, সে ধ্যানে আছে, তাহলে আমাকে ভয় কিসের? তা থাক বাবা, আমি রাত্রি চুরি টুরি হতে যাচ্ছি না, তোর ভালো লাগলে তুই যা। আরে দূর বেডা, তুই থাক, মুই যাবো অনেক। ওরে বাবা রে, কি ঠান্ডা বাহানি। যা বেড়া, আউকা আউকা পুরি পারে আউকা। দোস্ত তুই কয়দিন গোসল করিস নে? এ বেড়া, এই 1.5 মাস আগে তো তোরে আমি সাক্ষী রেখে এবার গোসল করলাম পুষ্করণীর পারে, আবার কথা বলো। কথা কয়। তুই পানি মেলি কাবার গায়? কই পানি মারিস? তুই জানো যে শীতে আমি গোসল করি না, তোমার গায়ে পানি মেলি? আমি আফাও কথা কবি না, কই পানি মারিস তোর গায়ে? তুই পানি মেল নাই? কই পানি মারিস? আবার মেজাজ খারাপ করো, ফালতু কথা বল। পোলা পানির বল। তুই আমার গায়ে পানি মারলি কি জানি? এ বেটা, মুই দিয়ে দাঁত মাজবি, পানি মেললাম কোন? আর কি মারিস? এগুলো কি? এগুলো কি? এখন কিন্তু মেজাজ খারাপ হবে, একটা কান তুই কি কিন্তু হালাই। তুই আমার তুই না না জানি না, শীতের সময় কত ঠান্ডা লাগে আমার। তুই মেলি যা, কই পানি মারিস? পানি মেলি তুই আজকে তো গরমে যাবে না। আলাদা তোরে তোরে তুলো বস্তু পানি আমি। হালাই সুবো ইডিয়েট। কি তুই আমার পুরো বিয়ে খালি তুই করবি যাবো? তুই কিন্তু পালাই তোর মুখ। এই আই পালি আই। তুই আয় বললে ঠিক আছে কিন্তু গরমে বদমাশ। সাহস তোর কিন্তু বরাবর খালি। তুই আমার ওরে আমার তুই পানি করা ওরে তুই আমার হালাই কি? না, আর তো সহ্য হচ্ছে না। ওই পাড়ার ভূত কি গাছের তে রস খাইয়ে আসতেছে না, আমি তো বুঝতে পারতেছি না কিছু। পাইছি, এক ঠিলে ভরা রস পাইছি, আপনার আমার হয়ে যাবে আজকে রাত্রি। নেন কি নেন নেন। করছিস? খাইস নে, এই রস তোরা খাইস নে। এই টিলের মধ্যে কিটা কথা কয়? এই তোকে দুইডেরে করছি, আমি তান্ত্রিক কামরুল তামাক্কা। যদি বাঁচতে চাইস এই গ্রামতে চলে যা, আর যদি না যাস তোকে দুইডেরে বোতল বন্দি করব। আরে সর্বনাশ, তান্ত্রিক আমাকে দিয়ে ফেলাইছে, বোতল বন্দি করতে চাচ্ছে। চল চল, আমাকে ধরে ফেলানোর আগে আমরা কিন্তু পলায় যাই।
তান্ত্রিক মশাই, আপনারে আমাকে এই গ্রামে আনলাম ভূত তাড়ানোর জন্য। ভূত তাড়ানো তো দূরের কথা, সেই ভূত এখন আমার ঘরের মধ্যে ঢুকে জ্বালাতন শুরু করেছে। শোনো তান্ত্রিক, তুমি আজকের মধ্যে এর একটা বিহিত করবা, আর যদি করতে না পারো তোমার কিন্তু গ্রাম ছাড়া করে দেবো একবারে। উম্মত পেরেশান, আমি ওকে ওয়ার্নিং দিছি কিন্তু আমার কোনো কথা শুনি নেই। আপনারা যার যার বাড়ি চলে যান, আমি ওদের দেখতেছি। উম্মত বড়ই পেরেশান। ঠিক আছে, আমিও তোমার শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। তুমি যদি ভূত তাড়াতে না পারো তোমার কিন্তু গ্রাম ছাড়া করে দেবো, কথাটা যেন মনে থাকে। এই চলো সবাই। না, এই আমাকে ভয়তে এলাকার সব গাছিরা খেজুর গাছ কাটা ছাড়ান দিছে। আমরা এখন ওই লুল্লু ফুটির জন্য রস নিয়ে যাবো কোন জায়গাতে? আরে ধুর তোর রস, রাত্রির বেলা ওই যে শাশির কাছে পিঠে আনতে গেলাম, হাতটা বাড়ালাম, শাশি শাক দিয়ে দিল, ওই শাকের ঠেলাইতে আমি এমন বাঁচতেছি রে। রস পরে দেখ পানি, ওই আল্লাহ জ্বলতেছে। তোকে আমি ওয়ার্নিং দিলাম, তোরা আমার কথা শুনিসনি। এখন তোদের আমি বোতল বন্দি করব। ওরে বাবা রে, পলা পলা, তোরা খালি বোতলের মধ্যে বন্দি করে ফেলাবে। আমি না ওরে বাবা রে, এই দাঁড়া, উম্মত পেরেশান। কি ব্যাপার, তোরা আগতে পারতেছি দেখেন? তাই তো, আর মনে কি তান্ত্রিক জাদু করেছে, করেন। যা শালা, এই যে ছুটে গেল। ও তোরা হুন্ডা নিয়ে আইছিস, দাঁড়া আমিও দেখাচ্ছি। উম্মত পেরেশান। তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি চালান, ওই তান্ত্রিক ধরে ফেলাবে আমাকে। ওই যে আমরা যেভাবে রেস খেলতাম পৃথিবীতে, ওই রকম জোরে জোরে জোরে। আরে জোরে চালান, জোরে, ওই তান্ত্রিক যদি ধরতে পারে খবর আছে। ওই তান্ত্রিক মারতেছে, এই বসতে মারছে, এই বসতে মারছে। ওইটা জোরে চালান, জোরে চালান। ওরে বাবা রে, ওই কি মারছে, পাছা ধরছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমারে গাড়ি চালাচ্ছেন, আমি গাড়ি চালাবো, আপনি পিছনে বসেন। ওরে ঠান্ডা হয় ভাই, ঠান্ডা হয় ভাই, আমি জোরে চালাচ্ছি। চল চল। এই রজনীকান্ত, থামে গেলি কেন? উস্তাদ, আর যাওয়া যাবে না, ওপারে ফুটপুরি, আপনার জাতি হলি আগে মদটি হবে। ও তাই নাকি? আজকের মতো তোরা বাইচে গেলি, চল ফিরে চল। উস্তাদ, তেল শেষ, জ্বালায় যাতে পারবো না, একবারই নিচেই চলে যেতে হবে। গেলাম তালি। আসো আসো আমার বন্ধুরা, আসো। কি ব্যাপার, তোমাদের হাত খালি কেন? আমার রস কোথায়? মাননীয় লুল্লু ভূত, আমরা রস আনতে পারিনি। কেন কেন তোমরা রস আনতে পারোনি কেন? আমার হুকুম অমান্য করলে তার কি শাস্তি হতে পারে এটা কি তোমরা জানো? দেখেন লুল্লু ভূত, পৃথিবীতে এক বজ্জাত তান্ত্রিক আমাকে রস আনতে দিইনি, এমনকি আমাকে বোতলের মধ্যে আটকাতে চাচ্ছিল, পিছুয়া করেছে, ধাওয়া দিছে, পাশায় কয়টা বোমও মারিছে, তাই আমরা রস আনতে পারিনি। কি এত বড় সাহস ওই তান্ত্রিকের? তোরা দুইজন আবার পৃথিবীতে যাবি, ওই তান্ত্রিক রে মাইরে আমার জন্য খেজুরের রস নিয়ে আসবি।
পাড়া দিয়ে মারবো ওই তান্ত্রিককে? আমাকে কি কোনো পাওয়ার আছে আমরা ওই তান্ত্রিককে মারবো? ওই সিয়ারে বইছে খালি উল্টা পাল্টা কথা বলি হয়ে যায়, তাই না? আমি তোকে স্পেশাল পাওয়ার দিচ্ছি, এই পাওয়ার দিয়ে তান্ত্রিকরে মাইরে দিবি, এরপর আমার জন্য খেজুরের রস নিয়ে আসবি, সেই রস আমি খাবো। পাওয়ার? ঠিক আছে জনাব লুল্লু ভূত, আপনি যেটা বলবেন সেটাই হবে। দিন আমাকে পাওয়ার দেন, পাওয়ার দেন। এই নে তোদের পাওয়ার, এই পাওয়ার দিয়ে তান্ত্রিক রে মেরে আমার জন্য রস নিয়ে আসবি। যা। তান্ত্রিক তোরে আজকে খাইছি। তোরা আবার আইছিস? তোদের এত বড় সাহস, আবার আমারেও খাবি? হয়ে যাক তাহলে যুদ্ধ। উম্মত বড়ই পেরেশান। কিন্তু এইখানে না, ফাঁকা মাঠে ওপেন চ্যালেঞ্জ দিলাম, পালিয়ে আয়। পালাচ্ছিস কোথায়? আরে শালাতে মিস হয়ে গেল। শালা তোরে খাইছি তান্ত্রিক। আরে তুই দাঁড়ায় রয়েছিস কি জন্য? তুই মার, পাওয়ার মারিস কি জন্য? এখনই এখনই মার, উড়ে মার। ছোট পড়েছে, জাল বেশি, ছোট পড়েছে, জাল বেশি। তোরা আমারে উম্মত পেরেশান করে দিলি। মরেই গেছে। উম্মত পেরেশান। শেষদম গেছে, শিওর 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 গেছে। মারলাম। আরে এই যে সেই শালা তান্ত্রিক, এই আমাকে খুঁজতে খুঁজতে এই ভূতপুরি পর্যন্ত চলে আসছে। মাশাআল্লাহ রে। এই দাঁড়া, তোরা কি করতেছিস? তোরা কি বোকা বলদ হয়ে গেছিস? তোরা জানিস না এই ভূতপুরীতে কারা আসতে পারে? যারা একমাত্র মরে ভূত হয়ে যায় শুধুমাত্র তারাই আসতে পারে। এই তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে, ও এখন আমাকে ধরেন নাও। শালা তান্ত্রিককে মাইরে আমরা ভূত বানায় ফেলাইছি। আমাকে এই ভূতপুরীতে একজন বাড়লো, তা আবার তান্ত্রিক। আমাকে তো পাওয়ার বেড়ে গেল। আর কোনো সমস্যাই নাই।